আপনি কলকাতায় ধর্ণা দিয়ে কি করবেন? চলুন দিল্লিতে ধর্ণা দিবেন। আপনি চলুন না একবার দিল্লিতে অনশন করবেন, এক মাস, আমরাও থাকবো আপনার সঙ্গে। বাংলায় জোট ভাঙা নিয়ে অধীর চৌধুরীকে লাগাতার নিশানা করে চলেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এরই মধ্যে 100 দিনের বকেয়া আদায়ের দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে 2রা ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার রেড রোডে আম্বেদকরের মূর্তির পাদদেশে ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাৎপর্যপূর্ণভাবে এই কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিলেন অধীর চৌধুরী। তবে জোট বার্তা দিতে নাকি প্যাঁচে ফেলতে, প্রশ্নটা উঠে গেল। কারণ অধীর চৌধুরী জুড়ে দিলেন কৌশলী এক শর্ত। বঞ্চনার প্রতিবাদে আমরা 1 তারিখ পর্যন্ত টাইম দিয়েছি, না হলে 2 তারিখে আমি নিজে ধর্নায় বসবো। আমি মুখ্যমন্ত্রীকে বলবো 100 দিনের বকেয়া টাকা দেওয়া দরকার, আমাদেরকেও ইনভলভ করুন। আপনি 28 দিন সিঙ্গুরের আন্দোলনে 28 দিন অনশন করেছিলেন, তো 100 দিনের কাজের বঞ্চিত মানুষদের জন্য চলুন না একবার দিল্লিতে অনশন করবেন, এক মাস, আমরাও থাকবো আপনার সঙ্গে। আজকে খোকাবাবুদের জন্য, আজকে রাজ্য সরকারের নিজেকে বাঁচানোর জন্য কথায় কথায় সুপ্রিম কোর্ট যাচ্ছে। কপিল সিবাল, মনু সিংভির মতন বড় বড় লয়ারকে তারা আইনি বিশেষজ্ঞ হিসাবে সুপ্রিম কোর্টে পেশ করছে। তো 100 দিনের কাজের অধিকার, এটা তো আইনি অধিকার। সেই আইনি অধিকারটাকে ফেরত দেওয়ার জন্য কেন সুপ্রিম কোর্টে কেস হচ্ছে না? অধীর চৌধুরীর কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্দোলন শিখতে হবে না। কলকাতার রাজপথে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিয়েছেন, দিল্লিতেও বারবার চিঠি দিয়েছেন, বাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার যাত্রা করেছেন, এরপরে দিল্লি অভিযান হয়েছে। অধীর চৌধুরী বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আন্দোলন কিভাবে করতে হয়, দল কিভাবে চালাতে হয়, এগুলো কিভাবে বিজেপির বিরোধিতা করতে হয়, দালালি করতে না হয়, এগুলো অধীর চৌধুরী শিখুন। রাজনৈতিক মহলে প্রশ্ন হলো, রাজ্যের স্বার্থে কি মোদী সরকারের বিরুদ্ধে কংগ্রেস কিংবা সিপিএম কেও সঙ্গে নেওয়ার আগ্রহ দেখাবে তৃণমূল সরকার? রাজীব চৌধুরী ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।